ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে একটি সামুদ্রিক প্রণালী। বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই প্রণালীর নাম পক প্রণালী। ভারতের তামিলনাড়ু ও দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার মধ্যবর্তী স্থানে অবস্থিত এই প্রণালী। একসময় ব্রিটিশ ভারতে মাদ্রাজ প্রেসিডেন্সির গভর্নর ছিলেন রবার্ট পক। তার নাম অনুসারেই পক প্রণালীর নামকরণ করা হয়। পক প্রণালী বঙ্গোপসাগরকে মান্নার উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। বেশ কয়েকটি নদী এই প্রণালীতে এসে মিশেছে, যাদের মধ্যে তামিলনাড়ুর ভাইগাই নদী উল্লেখযোগ্য। পক প্রণালীর দৈর্ঘ্য 137 কিলোমিটার, তবে এই প্রণালীর প্রস্থ স্থানভেদে আলাদা হয়। এর সবচেয়ে সরু অংশটি 64 কিলোমিটার হলেও সবচেয়ে প্রশস্ত অংশটি 137 কিলোমিটার চওড়া। ইংলিশ চ্যানেলের মতো পক প্রণালীও দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতার জন্য বিখ্যাত। জলের গভীরতা কম এবং জলের নিচে ডুবো পাহাড়ের অবস্থানের কারণে পক প্রণালীতে জাহাজ চলাচল করা খুব অসুবিধাজনক। তাই ছোট ছোট উপকূলীয় বাণিজ্য তরী ও জেলেদের নৌকো ছাড়া বড় কোনো জাহাজ এই প্রণালী দিয়ে যাতায়াত করে না। পক প্রণালীর মাঝ বরাবর গভীরতা প্রায় 20 মিটার, তবে এই প্রণালীর সর্বোচ্চ গভীরতা প্রায় 35 মিটার। ডুবো পাহাড়যুক্ত অগভীর অংশগুলি আবার মাত্র 1 থেকে 3 মিটার পর্যন্ত গভীর হয়। পক প্রণালীর দক্ষিণ দিকে ছড়িয়ে আছে নিচু দ্বীপের একটি সারি এবং অসংখ্য মগ্নচড়া ও ডুবো পাহাড়। এইগুলিকে একসঙ্গে বলা হয় অ্যাডামস ব্রিজ। ভারতীয়দের কাছে এটি পরিচিত রাম সেতু নামে। তামিলনাড়ুর ধনুষ্কোডি ও শ্রীলঙ্কার তালাই মান্নারের মধ্যে প্রসারিত এই নিচু দ্বীপের সারিটি। ভারতীয় মহাকাব্য রামায়ণ অনুযায়ী একসময় এই স্থানে পাথরের সেতু নির্মাণ করা হয়েছিল, যা এখন অ্যাডামস ব্রিজ বা রাম সেতু নামে পরিচিত। উপগ্রহ চিত্রের সাহায্যে এই ব্রিজ বা সেতুকে একেবারে স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। এই ধরনের আরও ভিডিও দেখতে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।